আলো ও তার স্বামী অনির্বাণ দুজনেই 10টা 5টা চাকুরিতে কর্মরত। সেই জন্য সংসারের কাজে কেউই তেমন ভাবে হাত লাগাতে পারে না। অফিসে যাওয়ার সময় একে অপরকে সাহায্য করে, আবার এসেও সংসারের কাজে একে অপরকে সাহায্য করছে। এইভাবেই তাদের দিন কাটছে। কি গো, আমার টিফিনটা গুছিয়ে দিয়েছো? আমি তো রান্না করে সব সুন্দর করে রেখে দিয়েছিলাম, টিফিন বাটিতে শুধু ভরে নেওয়ার কাজ। করেছো তো? হ্যাঁ, এই যে তাড়াতাড়ি চলো, এই যে এটা তোমার আর এটা আমার। আজকে যদি 9:15 বাসটা না পাই, আর আজকেও যদি 5 মিনিট দেরি হয় অফিসে ঢুকতে, তাহলে তো বস আমার আজকে মাইনে কাটছেই। শুধু কি তোমার, আমারও তো। আজ লেট হলে বস বলেই দিয়েছেন যে আজকের টাকাটা উনি আর দেবেন না। চলো তাড়াতাড়ি বেরোই। এরপর দুজনেই একসাথে অফিসে বেরিয়ে গেল। সন্ধেবেলা আবার যথাসময় তারা বাড়ি ফিরে এলো। উফ, আজ অনেকগুলো ফাইল চেক করার ছিল। একদম ক্লান্ত হয়ে গেছি আজকে, ঘাড়টাও যা ব্যথা করছে। শুধু কি তোমার একার কষ্ট হচ্ছে নাকি? আমারও। আজকে একটা নতুন প্রজেক্টে প্রেজেন্টেশন রেডি করার ছিল, তার জন্য সকাল থেকে হাড় ভাঙা কাটুনি। এই শোনো, আজকে কিন্তু তোমার রান্না করার দায়িত্ব, মনে আছে তো তোমার? হ্যাঁ, ওই বেশি কিছু করব না, মুসুর ডাল আর আলু সেদ্ধ ভাত বানিয়ে নেব। তুমি যাও, তোমার তো আবার সাবান কাচার আছে। এই তো স্নান করতে যাব আর সাবানটা কেচে ফেলবো। তোমাকে আমি কতবার বলেছি একটা ওয়াশিং মেশিন কেনার কথা, কথাই কানে যায় না তোমার। মাসের শেষে যে কটা টাকা পাই তাতে তো ওই ইএমআই আর বাড়ি ভাড়া দিতে দিতেই শেষ হয়ে যায়। ওয়াশিং মেশিন কেনা তো একটা বাড়তি খরচা, সেটা কি বুঝছো না তুমি একবারও? ধুর, ঘেন্না ধরে গেল জীবনটায়। সকাল থেকে রাত অবধি আমরা দুজনেই অফিসে সমান তালে খেটে যাই, অথচ দেখো মাইনে পেলেই দুজনের টাকা যে কোথায় উড়ে যায় বুঝতেই পারি না। সংসার না রাক্ষসকে জানে, যতই টাকা এনে দাও সব গিলে খেয়ে নেবে এই সংসার। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এই মাসে একটা ওয়াশিং মেশিন চাই মানে চাই। সে তুমি কি করে জোগাড় করবে আমার জানার দরকার নেই। জেদ যখন ধরেছো তখন তো আর তুমি না কিনে ছাড়বে না। দেখছি এ মাসে যদি কোনো ইনসেনটিভ পাই তাতে করে আমি কিনে নিতে পারবো। যাও যাও, তুমি গিয়ে এখন সাবানটা কেচে নাও, আমি বরং ফ্রেশ হয়ে ভাতটা চাপাই। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। তুমি আগে তোমার রান্নাটা করো তো, আমি ঠিক সাবানগুলো কেচে নেব। এইভাবে মাসের শেষে তারা অতি কষ্টে একটা ওয়াশিং মেশিন কিনে নিল। মধ্যবিত্ত পরিবারের তো এই এক গুণ, একটু টাকা বাঁচলেই তারা ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করার জন্য উঠে পড়ে লাগে। কিংবা আবার কখনো কখনো এদিকের টাকা ওই দিকে খরচ করে কোনো মাসে একটুখানি চেপে চলে তারা তাদের স্বপ্নটা ঠিকই পূরণ করে নেয়। ওফ, আজকেও দেরি হয়ে গেল অফিসে যেতে। আসলে আজকে অ্যালার্মটাও ঠিক মতো বাজেনি, সেই জন্যই তো এত দেরি হয়ে গেল। অ্যালার্মের দোষ দিও না গো, সঠিক সময়তেই অ্যালার্মটা বেজেছিল। আমিও তো তোমায় কতবার ডেকে গেলাম। রাত দুপুর অব্দি সিনেমা দেখবে আর সকালবেলা উঠতে লেট হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমাকে বেশি জ্ঞান না দিয়ে নিজের খাবারটা শেষ করো। দুজনকে কিন্তু 9:15 বাসটা পেতেই হবে, ভুলে যেও না কিন্তু। ধুর, এই সময় আবার কে এলো? আমার খাবার শেষ, আমি গিয়ে দেখছি কে এলো। ততক্ষণে তুমি খাবার দাবারটা শেষ করে বেসিনে বাসনটা রেখে ব্যাগ দুটো নিয়ে তাড়াতাড়ি এসো। আরে আরে মাসিমা, আপনি যে? না এসে আর থাকতে পারলাম কোথায় বলো বাবা। তা আজকে মাসের কত তারিখ একবারও কি দেখেছো, নাকি বাড়িতে ক্যালেন্ডার নেই? আজকে আজকে তো মাসের 6 তারিখ। কেন, কি হয়েছে? ও বাবা, এমন ব্যবহার করছো যেন কিছুই বুঝতে পারছো না। প্রত্যেক মাসের 2 তারিখে ভাড়া দেওয়ার কথা। গতকাল রাত্রে তো দেখলাম একটা নতুন ওয়াশিং মেশিন কিনে আনলে। প্রত্যেক মাসে মাসে ঘরে তো নতুন জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে, শুধু এই বুড়ি মাসিমার
পয়সাটা দিতেই কষ্ট হয়, তাই না? তখনই হাতটা কাঁপে। এইভাবে বলছেন কেন? প্রত্যেক মাসেই তো ঠিক সময় মতো দিয়ে দিই, এই মাসটাই যার একটু দেরি হয়েছে। তুমি নাকি প্রত্যেক মাসে ঠিক সময় ভাড়া দিয়ে দাও। যদি প্রত্যেক মাসে ঠিক সময় ভাড়া দিতে, তাহলে আর আমায় প্রত্যেক মাসে এসে এসে জুতো শোল খইতে হতো না। যাকগে, আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট কিন্তু আর ওয়ার্নিং দিতে আসবো না। আগামী 3 দিনের মধ্যে যদি ভাড়াটা আমার বাড়িতে পৌঁছে না দিয়ে আসো, তাহলে কিন্তু একটা বড় সাইজের তালা নিয়ে আসবো। এই তোমাদের দুজনকে আর এই তোমাদের অতি শখে কেনা জিনিসগুলো দুটোকেই আমি বাইরে রেখে দেব, আর তালাটা বাড়িতে ঝুলিয়ে দেব, কেমন? ভালো লাগে না, সারা দিন শুধু খাচ্ছি, অথচ দেখো লাভের লাভ কিছুই হচ্ছে না। আগে তাও তুমি একা রোজগার করতে, কিছুই হতো না, সেই জন্য আমিও রোজগার করা শুরু করলাম, চাকরি করছি। কিন্তু দেখো, অভাব আর মিটছে না, অভাব যেমন ছিল সেই রকমই রয়ে গেল। কি করব বলো? আমরা দুজনেই তো চেষ্টা করছি, টার্গেটের থেকে বেশি অ্যাচিভ করছি প্রত্যেকটা মাসে, কিন্তু কিছু না কিছু ভাবে আমাদের টাকা সেই বেরিয়েই যাচ্ছে। কিছু করেও আমরা নিজেরা শখ আহ্লাদ কিছুই মেটাতে পারছি না। এই তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু না, সেই বিয়েটা আমার তোমার সঙ্গেই হলো। আমাকে এই গরিবী আনা সহ্য করতে হবে না, ওই জন্যই তো ভগবান আমাকে এখানেই পাঠালে। দুজনেই রোজগার করছি, অথচ একটা বাড়ি কেনার সামর্থ্য রইল না, ভাড়া বাড়িতে থাকছি। কিন্তু ভাড়া বাড়ির টাকাটুকুও সময় মতো দিতে পারছি না, লোকে এসে যা নয় তাই করে অপমান করে যাচ্ছে। আমি জানি না আর কতদিন এইরকম ভাবে এই অপমান আমাকে সহ্য করতে হবে। এখন আর হাই হুতাশ করে কি হবে, জীবনে যেটা হবার সেটা হয়েই গেছে। চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। অফিস কামাই করে তো আর লাভ নেই দুঃখ করে, অফিস কামাই করলে বরং দুজনেরই একদিনের মজুরি কাটা যাবে। বালিশের তলায় টাকা রাখা আছে, টাকাগুলো নাও। এই কি, কালকে তো গাড়ি ভাড়া হিসাবে বালিশের তলায় আমি মাত্র একটা নোট রেখেছিলাম, আজকে 2টো নোট হয়ে গেল। এই, তুমি কি এখানে টাকা রেখেছিলে? না, আমি কেন রাখতে যাব? তুমি হয়তো ভুল করে রেখে দিয়েছিলে, এখন আবার ভুলেও গেছো। না, আমি ভুল করে রাখিনি, আমার পরিষ্কার মনে আছে আমি একটাই নোট রেখেছিলাম। কি হলো ব্যাপারটা? এই দাঁড়াও তো, আমি আরেকবার পরখ করি। এরপর আলো আবার সেই 2টো নোট বালিশের তলায় রেখে দিল। কিছুক্ষণ পর সে যখন ওই বালিশটা তুললো, এই 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 দেখো, এখানে তো দেখি 4টে নোট হয়ে গেছে। তার মানে ভগবান এতদিনে আমাদের উপর একটু কৃপা করেছেন গো। এই বালিশের তলায় আমি যত টাকা রাখবো তার ডবল হয়ে যাবে। দাঁড়াও, আমি আবার এই 4টে নোটকে ডবল করার চেষ্টা করি। 4টে নোট আবার যখন আলো রাখলো, পুনরায় সেই একই অবস্থা। দেখো, আমরাও বড়লোক হয়ে গেছি আমরা। ও ভগবান, তুমি সত্যি মহান। যাও, এই কিছুক্ষণ আগে ওই বাড়িওয়ালা আমাদেরকে এত অপমান করে গেল না, বাড়ি বই এসে, গিয়ে এই বাড়ি ভাড়ার টাকাটা ওর মুখে ছুঁড়ে গিয়ে বেড়ে এসো। যাও, তুমি আর দেরি করো না। কিন্তু অফিস? আরে ধুর, গুলি মারো তো অফিসে, এখন আমাদের কাছে অনেক টাকা এসে গেছে, অফিসের আর কি দরকার। এই তুমি যাও, জলদি বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে এসো, তারপরে টাকা ডবল করে নিয়ে গিয়ে আমি অনেক ভালো ভালো জিনিস শপিং করতে যাব। আজকে আর বাড়িতে রান্না বান্না কিচ্ছু করবো না, কিন্তু দুজন মিলে 5 স্টার হোটেলে ডিনার লাঞ্চ সব করবো আমরা। এরপরে আলো আর তার স্বামীর জীবনযাত্রা অনেক পাল্টে গেল। তার স্বামী যখন আলোকে অফিসে যাওয়ার কথা বলতো, সারাক্ষণ শুধু অফিস করে কানের পোকা খেয়ে ফেলো না তো। ওই অফিস আমি ছেড়ে দিয়েছি, ওই গাধার খাটুনি আমি আর খাটতে পারবো না।
ঘেন্না ধরে গেছিল ওই অফিসে, কিন্তু আমি ছাড়তে পারছিলাম না, জানো তো। অভাবের তাড়নায় আমার জোর করে ওই কাজটা করতে হচ্ছিল। কি পেয়েছি আমি অফিস থেকে? দিনের পর দিন গাধার মতো খেটেছি, আমার রক্ত নিংড়ে নিয়েছে ওরা, কিন্তু মাস মাইনে কত টাকা দিয়েছে? বাড়িতে বসেই যখন আয়ের আমি একটা এত ভালো সুযোগ পেয়ে গেছি, তখন আর ওই গাধার খাটনি খেটে কোনো লাভ নেই। কিন্তু বোঝার চেষ্টা করো আলো, এই জাদু ক্ষমতা যদি আমাদের থেকে চলে যায়, আমরা তো পুরো ভিখিরিতে পরিণত হব। এই মন্দার বাজারে এত ভালো একটা চাকরি গেলে কি আর পাবো আমরা? একবার ভেবে দেখো তো, কত কষ্ট করে তুমি চাকরিটা জোগাড় করেছিলে। এখন তো সুখের দিন এসেছে, তাই আমি শুধু সুখ নিয়েই আলোচনা করব। আগেকার দুঃখের দিনগুলো আমি আর মনে করতে চাই না। তোমার ইচ্ছা হলে তুমি যাও ওই হাড়ভাঙা অফিসে খাটনি খাটতে, আমি যেতে পারবো না। আমার জীবন আমি বুঝবো আমি কি করব, আর লোকের কথা শুনে আমি জীবন কাটাবো না। এতদিন আমি তোমার জন্য, তোমার এই সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আর নয়। একবার বোঝার চেষ্টা করো, জীবনটা এত সোজা নয়। জীবনের চাকা কখন কিভাবে যে ঘুরে যায় কেউ বলতে পারে না। আজ যে বড়লোক, কাল সে গরিব। পরিশ্রমই হচ্ছে জীবনের মূল লক্ষ্য। আজকে বড়লোক হয়ে গেছে বলে পরিশ্রমকে হ্যাটা করো না। তুমিও চেষ্টা করো, দেখবে একদিন তুমিও বড়লোক হবে। আজ যেমন হয়েছো, আজকে বড়লোক হয়ে গেছো বলে পরিশ্রমকে হ্যাটা করো না গো। তোমাকে তো বললাম ওই গাধার খাটনি আমি আর খাটতে যাব না। তোমার ইচ্ছা হচ্ছে তুমি যাও না। ধীরে ধীরে পায়ের ওপর পা তুলে খাবার ফলে আস্তে আস্তে তাদের ভান্ডার শূন্য হয়ে গেল। এরকমই একদিন, ঘরে আর টাকা নেই, আমার মাইনে হতে এখনো অনেক দেরি। আজকে সবে 15 তারিখ, বাকি 15টা দিন তুমি কিভাবে কাটাবে শুনি? ওফ, এত চিন্তা করছো কেন? ঘরে তো আমার টাকা ছাপাবার মেশিন রয়েছে। টাকা ছাপাবার মেশিন থাকতেও এত অভাব করো না তো। দাঁড়াও, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে আলো আবার সেই বালিশের মধ্যে টাকা রাখলো, কিন্তু এবার এ কি গো, টাকাগুলো কোথায় গেল? আমি যে এখানে 2টো নোট রাখলাম 4টে নোট পাওয়ার আশায়, কিন্তু এ তো দেখে 2টো নোটই উধাও হয়ে গেল। দাঁড়াও, আমি আর একবার সব নোটগুলো দিয়ে দেখি। এ কি গো, এবার তো সব নোটগুলোই উধাও হয়ে গেল। ওগো, আমরা যে পথের ভিখারি হয়ে গেলাম। যে কটা টাকা শেষ সম্বল ছিল সেগুলো হারিয়ে গেল। এবার কি হবে? বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোমাকে তখন আমি পই করে বারণ করেছিলাম যে এই সবের চক্করে তুমি তোমার চাকরিটা ছেড়ো না। এবার কি করবে? জাদু ক্ষমতা তো শেষ হয়ে গেছে। আমরা সারাদিন পরিশ্রম করতাম বলে ভগবান আমাদের এই পথটা দেখিয়েছিল, কিন্তু ভগবান যেই দেখলো যে আমরা পরিশ্রম না করে আবার অলস হয়ে গেছি এত সুন্দর পথ পেয়ে, অমনি ভগবান এই অলসতার পরিণাম আমাদেরকে পাইয়ে দিল। আমাদের জাদু ক্ষমতা শেষ হয়ে গেছে। অর্থ উপার্জনের মূল রাস্তা হলো পরিশ্রম। উফ, ভালো, তুমি বুঝলে না গো, বুঝলে না। শুধু তোমার এই লোভের জন্য তুমি তোমার চাকরিটাকে হেলায় হারালে। আজকে আমাদের অবস্থা উন্নতি হতে গিয়েও অবনতির দিকে চলে গেছে। আজকে আমাদের না আছে জাদু ক্ষমতা, না আছে চাকরি, কি করব আমরা? সত্যি গো, এ আমি কি ভুল করলাম? আমাদের অবস্থা তো আগের থেকে আরো খারাপ হয়ে যাবে। আগে তাও আমি চাকরি করে রোজগার করতাম, কিন্তু এখন তোমার ওই এক টাকায় কিভাবে কি করে সবটা চালাবো? হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হলো! অতি চালাকের গলায় দড়ি, অতি লোভে তাঁতি নষ্ট। আজকে তোমাকে দেখে এই প্রবাদগুলোকে খুব সত্যি মনে হচ্ছে, খুব সত্যি বলছি।